Hello, Assalamualaikum. I'm going to share about how to add and remove bookmarks in video and audio file using MS PowerPoint in Bangla. I'm going to share করব কি আমরা MS PowerPoint ব্যবহারের মাধ্যমে অডিও এবং ভিডিও ফাইল বুকমার্কস অ্যাড এবং রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসি। তো এখন আমরা এই অডিও আর ভিডিও ফাইল কীভাবে আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা করতে পারি সেই বিষয়ে দেখাবো। তাছাড়া কীভাবে আমরা এই অডিও আর ভিডিও ফাইল ইনসার্ট করতে পারি এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন তাছাড়া এই অডিও ভিডিও ফাইল কীভাবে আমরা আমাদের এখান থেকে কী করতে পারি, ট্রিম করতে পারি, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। আমি প্রথমে ভিডিও ফাইল দিয়ে দেখি, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করা আমাদের ভিডিও অন পিসি, আমরা কি পিসি থেকেও নিতে পারি, তো আমরা আমাদের অনলাইন থেকেও ভিডিওটা নিতে পারি। আমি যে পিসি থেকে নিব, তো এখানে ক্লিক করলে এই জন্য চলে আসলো। এখন তোমার এই পিসি মানে তোমাদের যে ফাইলের মধ্যে তোমরা কোন ফোল্ডারে কোন জায়গায় রাখছো সেখান থেকে ওপেন করে নিলেই হবে। তো আমার এই যে এখানে ওপেন করা আছে, এই যে আমি এই যে এখান থেকে আমরা এই ভিডিও আমি ধরো এই যে এটা এখানে নিয়ে ডাবল ক্লিক করি, তা আমার ভিডিওটা এখন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন ভিডিওটা আমাদের কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু এদের আমরা ভিডিওটা কিন্তু প্লে হয়। এটা দেখলাম এই কাজটা করে। এখন আমি ধরো আমরা কাজটা করার ক্ষেত্রে এই প্লে ব্যাকে আসবো। প্লে ব্যাকে আসার পর আমরা যে এই বিষয়গুলো দেখবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যে অ্যাড বুকমার্কের বিষয়টা বলছি দেখবো। এখন কাজটা করার জন্য আমরা এখান থেকে কিন্তু যদি এখানে আমরা ক্লিক করি, এইটুকু পর্যন্ত ভিডিওটা ধরে চললো। এখন বা আমি ধরো একটু চলাই, ব্যাস চালানোর পর এখন এতটুকু পর্যন্ত ভিডিও চালানোর পর আমি যদি বুকমার্ক অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আমি অ্যাড বুকমার্ক দিলাম, এই বুকমার্ক অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আবার আমরা আমাদের কি করবো, আমরা আমাদের ভিডিওটা একটু আমাদের কতক্ষণ চালাই, ব্যাস চালানোর পরে আবার আমি ধরো এখানে একটা অ্যাড বুকমার্ক দিয়ে এদিকে একটা বুকমার্ক অ্যাড করলাম। এভাবে তোমরা তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা চালানোর পরে এভাবে বুকমার্ক অ্যাড করতে পারো। এখন যে বুকমার্কটা অ্যাড করলাম, করার পরে আমরা আমাদের যদি বিষয়টা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা আমাদের স্লাইড শো আসি। এখন আমরা বুকমার্ক অ্যাড করলাম, এই যে বুকমার্কগুলো এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এদের এটা কিন্তু ভিডিওটা চলতেছে, এদের এখানে কিন্তু হয়ে গেল। এখন আমরা আমাদের এই বুকমার্কে দেওয়া সুবিধাটা কি, আমি ধরো ভিডিওটা প্রথম থেকে চালাচ্ছি, এখন আমাদের মনে হচ্ছে যে আমরা এভাবে চালাবো না, আমরা কোথা থেকে চালাবো, এই 2 নাম্বার বুকমার্কটার থেকে চালাবো। তো এই যে আমি যদি এই 2 নাম্বার বুকমার্কটা এখানে ক্লিক করি, এদিকে চলে আসলে এখন আমি চালাই এই 2 নাম্বার বুকমার্কটা থেকে চলতেছে। আবার আমি যদি এখানে ক্লিক করি এই বুকমার্ক থেকে চলবে। এরকম বুকমার্কের বিষয়টা হচ্ছে তোমাদের যদি কোনো অনেক বড় 1-1.5 ঘন্টা ভিডিও থাকে, আমার তো এটা আমাদের এখান থেকে আমার ভিডিওটা তো একটু ছোট, তো তোমাদের 1-1.5 ঘন্টার ভিডিও থাকলে তোমরা এভাবে বুকমার্ক করে তোমাদের যে যে জায়গায় প্রয়োজন এভাবে ক্লিক করে যাইতে পারো। এটা হচ্ছে মূলত এই বিষয়টা দেখার পরে এরপর আমরা কি করব, এটা দেখার পর স্কিপ পেজ করলে আবার আগের জায়গায় চলে আসছে, এভাবে বুকমার্ক অ্যাড করতে পারি। আবার বুকমার্ক অ্যাড করার পর আমি চাইলে একটা টিগারের অপশন দেওয়া আছে সেটা অ্যাড করতে পারি। চাইলে আমি যদি ফরম্যাটে আসি, আসার পরে এই ফরম্যাটটা আমি যদি যে এখান থেকে অপশন দেওয়া আছে অ্যানিমেশন আসি, তো আমি যদি টিগারে ক্লিক করি, টিগারে ক্লিক করলে আমাদের যে এখান থেকে আমরা অন বুকমার্কে আসি। আসার পর আমরা এই ভিডিওটার মধ্যে আমরা আমাদের এখান থেকে কোন বুকমার্কে টিগারের বিষয়টা করবো, আমি ধরো এই যে বুকমার্ক 2 এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি আমরা টিগারের বিষয়টা করে আমি যদি কি করি, এদিকে এই যে আমরা স্লাইড হয়ে আসি, এখন আমি ভিডিওটা একটু চালাই, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছি ভিডিওটা এই যে চলতেছে। এখন দেখবো এই দেখো ভিডিওটা কিন্তু এই বুকমার্ক 2 এসে কিন্তু ভিডিওটা থাইমে গেছে। আবার আমি চালাই, এখন চলতেছে। মানে এভাবে আমরা ভিডিও ক্ষেত্রে আমরা এই যে বুকমার্ক 2 তে এসে এভাবে থামাতে পারি। এটা হচ্ছে ট্রিগারের বিষয়টা। এখন আমরা যে বুকমার্কটা আমাদের এই বুকমার্কগুলো আমাদের করলাম, অ্যাড করলাম, এখন এই বুকমার্কগুলো আমি যদি কি করতে চাই, এই রিমুভ করতে চাই, সেক্ষেত্রে যে আমরা প্লেব্যাক আইসা যেটা রিমুভ করবো সেই বুকমার্কটা সিলেক্ট করে আমি যদি রিমুভ বুকমার্ক দিই, এদের বুকমার্ক রিমুভ হচ্ছে। এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক দিলে রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক দিলে কিন্তু রিমুভ হয়ে গেল। এভাবে আমরা বুকমার্ক রিমুভ করতে পারি। তাহলে কিন্তু আমরা ভিডিওর ক্ষেত্রে দেখলাম। এখন আমি যদি অডিওর ক্ষেত্রে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি ধরো এখানে এসে আমি ধরো এখান থেকে কি করে একটা নতুন স্লাইড নেই, তাহলে কাজটা আমার করতে সুবিধা হবে। তাই আমি ধরো কাজটা করার ক্ষেত্রে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা কি করি,
তো এখন কিন্তু আমরা আমাদের কাজটা করার জন্য আমরা কিন্তু আমার এখানে একটা নতুন স্লাইড নিয়ে নিছি। তো এখন আমরা এই যে এখানে কিন্তু আমার নতুন স্লাইডটা চলে আসলো। আসার পর এখন আমি যে আমাদের এই যে এখান থেকে আমরা অডিওর কাজটা করার জন্য সেম আমরা যদি ইনসার্ট মেনুতে আসি, আসার পরে এই যে অডিও এখানে ক্লিক করব। করার পর আমি অডিওটা যে করব এটা কি আমরা অনলাইন থেকে করবো, অডিওর বিষয়টা অনলাইন থেকে আনবো নাকি আমাদের পিসি থেকে? তোমরা অনলাইন থেকেও আনতে পারো, আমি আমার পিসি থেকে আনবো। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে আমরা আমাদের এই যে পিসি চলে আসলো। এখানে আসার পরে এখন আমরা আমাদের পিসি মানে হচ্ছে আমাদের ফাইল থেকে আনা, কম্পিউটার থেকে আনা আমাদের ডাউনলোড করা থাকলে। তা আমার এখানে কয়েকটা অডিও এখানে আছে। তো এখন এই অডিও থেকে আমি জাস্ট একটা অডিও ক্লিক করে আমি এখন যদি ইনসার্ট দিই, ইনসার্ট হইলে কিন্তু আবার আমাদের কি চলে আসলো, অডিওটা চলে আসলো। ব্যাস আসার পর আমাদের এটা আসলো, এটা একটু আমরা চাইলে যেভাবে বড় ছোট করতে পারি অডিওর বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম। এখন অডিওটা আমরা টান দিয়ে নিয়ে এসে এখানে আসলাম। এখন অডিওটা আমি চাইলে এখান থেকে কিন্তু দিয়ে শুনতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে অডিওটা আমরা যে বুকমার্ক করবো, সেম অডিওর ক্ষেত্রে বুকমার্ক করার জন্য আমরা টানিয়ে ওই যে শুনে এই যে এখানে ক্লিক করা, এই যে আমাদের অ্যাড বুকমার্ক দিলে এখানে একটা বুকমার্ক অ্যাড হলো। এখানে একটা করবো, এটা সিলেক্ট করে অ্যাড বুকমার্ক দিলে এখানে একটা অ্যাড হলো। এখানে ক্লিক করে অ্যাড বুকমার্ক দিলে এখানেও একটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি কি করি এই অডিওর ক্ষেত্রে আমাদের এখন আমাদের কি করে যে স্লাইড চলে আসি, আসলে আমি যদি এখন এই যে এখানে আসছে আমি যদি যে প্লে করি, এই যে প্লে করে কিন্তু এই যে ধরো দেখতে পাচ্ছি, এই যে কিন্তু এই যে এখান থেকে করতে পারছি। এখন আমি ভিডিওটা আমরা কি করব, ধরো এই যে এখানে আমরা যদি এখানে আসি, এই যে আমি যখন এদিকে আসবো, আসার পর আমি যখন এটা চালাই, চালানোর পরে আমরা আমাদের এই যে মানে সুবিধাটা বলছি কি, আমরা ধরো এখান থেকে এভাবে চালানোর পরে এখানে আর চালাবো না, এটা স্টপ করে দিলাম। এখন আমাদের কি করবো, আমরা আমাদের এখান থেকে চালাবো। তো এটা সিলেক্ট করে আমি যদি প্লে দিই, এদের আবার এখান থেকে কিন্তু চলতেছে। এটা তো জানি আমাদের সুবিধাটা কি আর কি। কিন্তু এভাবে ছাড়াও আমি যদি একটা বিষয় দেখাই ট্রিগারের বিষয়টা, সেক্ষেত্রে এই যে আমরা অ্যানিমেশন আসার পরে আমরা যদি ট্রিগারে আসি, আসলে অন বুকমার্ক, এখন আমাদের 3টা বুকমার্ক অ্যাড করা আছে। আমি ধরো 2 নম্বর বুকমার্কটা দিলাম, দেওয়ার পর সেম ট্রিগারের বিষয়টা এখন আমি অডিওর ক্ষেত্রে করার জন্য স্লাইডে আসি। আসার পর অডিওটা এই যে আমি তারা প্লে করি। এখন আমরা দেখবো কাজটা করে। এখন আমরা দেখবো যে আমাদের এই 2 নম্বর এই বুকমার্কটা এসে থেমে গেছে। এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাচ্ছি আবার একটু ফলন থেকে। এই দেখছো, এখন আমরা কিন্তু এখান থেকে আমরা দেখলাম কি, আমরা আমাদের যে এই যে অডিওটা আছে এটা কিন্তু এই যে এখান থেকে এই 2 নম্বর বুকমার্কটার কাছে এসে এখান থেকে থাইমা গেছে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমি স্কিপ দিলাম। ব্যাস এটা আমরা এখান থেকে এভাবে কিন্তু বিষয়টা করতে পারি। ব্যাস এটা হচ্ছে ট্রিগারের বিষয়টা। এখন আমি এটা দেখার পরে আমরা আমাদের প্লে ব্যাকে আসি। ব্যাস দেখার পর এখন আমি যদি আমরা এই বুকমার্ক রিমুভ করতে চাই, যেটা আমাদের রিমুভ করতে হয়, সিলেক্ট করে রিমুভ বুকমার্ক দিলাম, রিমুভ হয়ে গেল। সেম এটা আমরা সিলেক্ট করে রিমুভ বুকমার্ক দিলে রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করি নিউ বুকমার্ক দিয়ে এভাবে বুকমার্ক রিমুভ করতে পারি। ব্যাস এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের এখান থেকে এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহারের মাধ্যমে আমাদের ভিডিও এবং অডিও ফাইলে আমাদের কি করতে পারি, বুকমার্কস অ্যাড এবং রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।